আমাদের খাবারটা হচ্ছে মূলত বলা যায় বাজেট ফ্রেন্ডলি বন্ধুরা। 50 টাকায় বিরিয়ানি। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। আসসালামু আলাইকুম, এক্সাম্পল ক্লাবের নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আমি জোহান রাজু। এখন ঘড়িতে বাজতেছে রাত 8টা। আমরা এখন যাব 50 টাকার বিরিয়ানি টেস্ট করতে। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদের রাস্তার ভিউ তো দেখাবো এবং বিরিয়ানির স্বাদটা কেমন সেটাও জানাবো। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে ভিডিওতে। লেটস গো। যেতে যেতে রাতের ফরিদপুর শহরকে উপভোগ করছি, বেশ ভালো লাগছে আমার কাছে। আর আমি অনেক বেশি এক্সাইটেড, কজ আজকের ব্লগটি তো স্পেশাল ব্লগ, আপনারা তো ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দোকানের সামনে চলে আসছি অলরেডি। তো আমাদের ভ্রমণটা এক পর্যায়ে শেষের দিকে, তো চলুন দোকানে যাওয়া যাক। আমরা আজকে চলে আসলাম 50 টাকার বিরিয়ানি খেতে। এটাকে বেরিবাদ আদমপুর বাজারে আমরা এখন অবস্থান করছি। এই বাজারে আপনারা 50 টাকায় বিরিয়ানি পাবেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়। এটা কি সম্ভব? তো আজকে আমরা খাবো এবং টেস্ট করে এই বিরিয়ানির স্বাদ আপনাদেরকে কিন্তু অবশ্যই জানাবো। আর এই রাতের ব্লগের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে খাবার প্লেটে। তো চলুন আমরা খেয়ে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, আমরা মেরিন কলেজের পাশে অর্থাৎ বেরিবাদ বাজারে চলে আসলাম 50 টাকার বিরিয়ানি খেতে। তো আমাদেরকে তারা বিরিয়ানি সার্ভ করেছে। তো আমরা এখন বিরিয়ানিটা খাবো এবং আমার সঙ্গে খাবে মামুন ভাই এবং ক্যামেরা পার্সন আমার ছোট ভাই সাকিবকে আপনারা দেখছেন, ও খাবে। তো আমরা ও আসলে এক হিসাবে ক্যামেরা ধরছে আর হচ্ছে লজ্জা পাচ্ছে, হেজিটেট ফিল করতেছে। তো মামুন ভাই, আমরা খাওয়াটা শুরু করি, দেখি কেমন লাগে। যদি আগেই শুরু করে দিয়েছি, কারণ আমি হচ্ছে সালাদ খুব পছন্দ করি আর ভাই আমাদের অনেক সালাদ দিয়েছে। হ্যাঁ, এই কারণে আগেই খাওয়া শুরু করে দিয়েছি সালাদ দিয়ে। আমাদেরকে দিয়েছে এই যে মাংস দিয়েছে এক টুকরা, আর হচ্ছে সালাদ দিয়েছে দেখতে পাচ্ছেন, আর সাথে লেবু, মরিচ। সিনেম্যাটিক শটে তো হয়তো বা দেখতেই পাচ্ছেন। খাবারটা হচ্ছে একটু ঠান্ডা, গরম হলে আর একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ, তুমি খেয়ে দেখো। আর হচ্ছে মানে আমরা আবার একটু গরম পছন্দ করি, তো সমস্যা নেই। শীতকাল তো, যার কারণে খাবারটা দ্রুত ঠান্ডা হয়ে গেছে। আর আমরা যেহেতু সন্ধ্যার পর আসছি, তারপরেও সব কিছু মিলিয়ে আমার খাবারটা খারাপ লাগতেছে না মামুন ভাই, খারাপ না, ভালোই। ভালোই। আর আমাদের খাবারটা হচ্ছে মূলত বলা যায় বাজেট ফ্রেন্ডলি বন্ধুরা। 50 টাকায় বিরিয়ানি, সাথে দেখেন হিউজ পরিমাণ সালাদ এবং বেশ ভালোই একটা মোটা সোটা একটা মাংসের টুকরা দিছে 50 টাকা। মাংসটার টেস্ট আবার একটু বেশি ভালো আর কি। মানে আমি তো মাংসটা খাই নাই, তো একটু খেয়ে দেখি মাংসটা। খেয়ে দেখলাম, মাংসের টেস্টটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। আসলেই এক্স্যাক্টলি মাংসর টেস্টটা বেশি ভালো এবং খিচুড়িটাও, সরি আমি খিচুড়ি বলতেছি, রাইসের টেস্ট আমাদের সাকিব আর জোহান এরা দেবে। আমি আবার একটু গরম খাইতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ধরেন, আমি প্রথমেই বলি এটা বাজেট ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে এটা যদি গরম থাকতো রাইসটা আরও বেশি ভালো লাগতো। আর যে এই মাংস টুকরাটা দিয়েছে এটা আমার কাছে বেশি স্বাদ লাগতেছে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই। আর ভাই আমাদের আসলে রাইস দিয়েছেন অনেক বেশি, এটা আসলে এক্সপেক্ট করি না যে 50 টাকায় খাইতে আসছি এখানে এত রাইস পাবো। হ্যাঁ, অনেক বেশি দিয়েছেন রাইস। আসলে আমার কাছে মূলত এটা ফার্স্টলি বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে, প্লাস খুব ভালো লাগতেছে এবং ডেকোরেশন এবং পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায়। তো বলার উপেক্ষা রাখেন, আপনারা যারা ফরিদপুর আছেন বা যারা ট্যুরিজম বা ট্যুরিস্ট আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, তারা আসবেন, দেখবেন এবং খাবেন এবং ভাইদের এই বাজারে এসে খাওয়া দাওয়া করতেই পারেন, বেশ ভালো লাগে। এটার নাম হচ্ছে ভাইয়া বিসমিল্লা বিরিয়ানি হাউস। হ্যাঁ, বিসমিল্লা বিরিয়ানি হাউসে আসবেন এবং 50 টাকা। এবং ভাইয়ারা আর কি কি আইটেম আছে ভাই আপনাদের? ফাস্ট ফুড আইটেম আছে, কোল্ড কফি আছে, ফাস্ট ফুড, মিনি চাইনিজ আইটেমগুলি হ্যাঁ হ্যাঁ, অর্ডার করলে আমরা করে দিই। জি জি,
সেট মেনু, ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, চিকেন পাস্তা, ক্রিম পাস্তা, সাব স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আচ্ছা, এগুলি বিফ ভুনা খিচুড়ি, এগুলি অর্ডার করলে আমরা করে দিই। অর্ডার করলে আপনারা করে দেন আর কি। অ্যারাবিয়ান শর্মা। এবং এইখানকার আশেপাশের পরিবেশ আমার ভালো লাগতেছে এবং এইখানকার ডেকোরেশনটা এটা আমরা একদম রেস্টুরেন্টও একটা ধরেন মিনি রেস্টুরেন্ট বলা যায়। তো সব কিছু মিলে আমার এনাদের ব্যবহার এবং পরিবেশটা ভালো লাগছে। তো এই ছিল আমাদের আজকের রাতের ভ্লগ। সব কিছু মিলিয়ে আমরা খুব এনজয় করলাম, বিশেষ করে ফরিদপুর শহর, রাতের ফরিদপুর শহরকে এনজয় করলাম। আমাদের এখানে মেনলি এই ফরিদপুর শহরে যারা ফরিদপুর থাকেন বা ফরিদপুরের বাইরে থেকে যখন ফরিদপুর আসবেন, দেখবেন যে ফরিদপুর শহরে খাইতে গেলে খাবারের দাম অনেক হ্যাঁ, বেশি, অনেক বেশি। সেক্ষেত্রে ভাই এখানে আমাদের 50 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছে, এটা অনেক কিছু। সত্যি কথা, আমি এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, আমি যখন নতুন ফরিদপুরে আসা শুরু করি, আমি কিছুদিন মানে হোটেলে খাইতাম আর কি, তখন দেখলাম যে ফরিদপুরে খাবার অনেক কস্টলি। সত্যি ফরিদপুর সিটি অনুযায়ী এরকম কস্টলি আমি এক্সপেক্ট করি নাই। আমি শুরুতে ঢাকায় থাকতাম, তো আমার মনে হয় যে ঢাকা থেকে ফরিদপুরে বাইরে হোটেল টোটেলে খাইতে গেলে এখানে খাবারের দাম অনেক বেশি, কিন্তু এখানে এসে খাইতে বসলাম, দেখলাম যে তো 50 টাকার হ্যাঁ, বিরিয়ানি। আমি মামুন ভাইকে বলতেছি আপনি কিন্তু বাইক নিয়ে প্রতিদিন খাইতে আসবেন। এটা আমার আমি যেখানে থাকি এখান থেকে অনেক দূরে যদিও, হ্যাঁ, তারপরেও আর কি। তবুও আমাদের কাছে বেশ ভালো লাগছে এবং খুব এনজয় করলাম আর কি। আসলে আপনারা আসবেন, খাবেন এবং ভাইদের ব্যবহারও আমার কাছে খুব ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে সত্যিই ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো মামুন ভাই ছিল আজকে আমার সঙ্গে। তো সব কিছু মিলিয়ে মিস করে দিবা, আর কোথাও যাবা না? আমরা যেতে যেতে ভাই আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সামনের কোনো একটা ব্লগে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।